কে আমাদের ভিসা দেবে না, কে আমাদের স্যাংশন দেবে, ও নিয়ে মাথা ব্যথা করে কোনো লাভ নাই। 30 ঘন্টা প্লেনে জার্নি করে আটলান্টিক পার হয়ে ওই আমেরিকা না গেলে কিচ্ছু আসা যায় না। পৃথিবীতে আরো অনেক মহাদেশ আছে, সেই মহাদেশের সাথে মহাসাগরে আমরা যাতায়াত করব আর বন্ধুত্ব করব। তিনি বারবারই বলতেন সেন্ট মার্টিন দিয়ে দিলেই ক্ষমতা তার। মসনাদে বসা অবস্থাতে নানা সময় দাবি করেছেন তাকে সরাতে চেষ্টা করেছে মার্কিনীরা। শেখ হাসিনার এহেন দাবি নিয়ে মুখ খুলেছিলেন তৎকালীন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলারও। জানিয়েছিলেন সেন্ট মার্টিন নিয়ে কোনো আগ্রহ নেই যুক্তরাষ্ট্রের। I will just say that it is not accurate. We respect Bangladesh's sovereignty, and we have never engaged in any conversations about taking over St. Martin's Island. We value our partnership with Bangladesh. We strive to bolster our relationship by working together to promote democracy, including by supporting free and fair elections. দেশি বিদেশি সামরিক ব্লকগুলো বারবার জানিয়েছিল শেখ হাসিনা সেন্ট মার্টিনে যে ধরনের মার্কিন ঘাঁটির কথা বলছেন তা আদতে এই ভূখণ্ডে সম্ভব নয়। তারপরও হাসিনা দেশে যে কোনো আন্দোলন ঘটলেই দায় চাপাতে পছন্দ করতেন বিদেশি শক্তির ওপরেই। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে 5 আগস্ট দিল্লিতে পালানোর পর পুত্র সজীব ওয়াজেদ জয়ের ফেসবুক থেকে দেওয়া এক স্ট্যাটাসে সরাসরি হাসিনা দাবি করেছিলেন জুলাই গণ অভ্যুত্থান পুরোটাই মার্কিন প্রচেষ্টা ছিল। এছাড়া এরপর থেকে নিয়মিত হাসিনা ও তার দলের নেতাকর্মীদের বিভিন্ন অনলাইন ইভেন্টে দাবি করা হতো ইউনুস সরকার আমেরিকার হয়ে কাজ করছেন। তবে এবার হাসিনার গলায় উঠেছে অন্য সুর। ভোল পাল্টে হাসিনা বলছেন এই আন্দোলনে যুক্তরাষ্ট্র কেন, কোনো বিদেশি শক্তিরই ইন্ধন ছিল না। রাজনৈতিক যে কোনো অস্থিরতার সময় শেখ হাসিনা সরাসরি দোষ দিতেন যুক্তরাষ্ট্রকেই। এই প্রক্রিয়া শুরু হয় 2023 সালের নির্বাচনের আগ থেকে। বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা নিয়ে প্রশ্ন তোলে যুক্তরাষ্ট্র। এছাড়া বেশ কিছু বড় দুর্নীতি, গুম, খুন ও কারচুপির অভিযোগে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞাও দেয় বাংলাদেশের বেশ কিছু আলোচিত ব্যক্তিকে। 2023 সাল ভারতে G20 সামিটে বাইডেনের পাশাপাশি হাঁটার জন্য গালিচা রেখে ঘাসের ওপর দিয়ে শর্টকাট মারার চেষ্টা করেন হাসিনা। তার সেই অদ্ভুত ভঙ্গিতে দৌড় নিয়ে সে সময় হয়েছে বেশ সমালোচনাও। ওই দফায় সফল না হলেও ওই সামিটেই বাইডেনের সঙ্গে সেলফি তুলতে পারেন তিনি। সেই সেলফি নিয়ে আওয়ামী লীগ সমর্থক ও চাটুকার মিডিয়ার উল্লাস ছিল চোখে পড়ার মতো। তবে এই ঘটনার পরেই নতুন মার্কিন নিষেধাজ্ঞা আসায় পুরনো বলে ফেরত যান হাসিনা। দেশ থেকে লুটপাটের পর দিন শেষে বড় রাঘব বলরা পাড়ি জমান যুক্তরাষ্ট্র বা কানাডাতেই। সেই ধারা রুখতে 2023-এর নির্বাচনের আগে মার্কিন সরকার ঘোষণা দেয় বাংলাদেশের নির্বাচনে কারচুপি ধরা পড়লে সেসব ব্যক্তিদের ব্ল্যাকলিস্টেড করবে যুক্তরাষ্ট্র। এরপরে যেন তেলে বেগুনে জ্বলে ওঠেন হাসিনা। উঁচু গলায় ঘোষণা দেন 20 ঘন্টা জার্নি করে আটলান্টিক পাড়ি দিয়ে আমেরিকায় না গেলে কিচ্ছু যায় আসে না। পৃথিবীতে আরো অনেক মহাদেশ আছে, তাদের সঙ্গে বন্ধুত্বের ঘোষণাও দেন তিনি। কে আমাদের ভিসা দেবে না, কে আমাদের স্যাংশন দেবে, ও নিয়ে মাথা ব্যথা করে কোনো লাভ নাই। 30 ঘন্টা প্লেনে জার্নি করে আটলান্টিক পার হয়ে ওই আমেরিকা না গেলে কিচ্ছু আসা যায় না। পৃথিবীতে আরো অনেক মহাদেশ আছে, সেই মহাদেশের সাথে মহাসাগরে আমরা যাতায়াত করব আর বন্ধুত্ব করব। এরপর থেকে ক্রমাগত যুক্তরাষ্ট্রের পিছনে লাগেন শেখ হাসিনা। কোনো আন্দোলন হলেই সেখানে দোষ দিতে শুরু করেন মার্কিন প্রশাসনের। পূর্ববর্তী বছরগুলোতে বিএনপি ও জামায়াতের উপর দায় চাপাতে চাপাতে দলগুলোর কার্যক্রম এক প্রকার বন্ধই করে দিয়েছিলেন তিনি। এরপরও যখন দ্রব্যমূল্য, দেশ বিকিয়ে দেওয়া, করিডোর, দুর্নীতি, কোটা নিয়ে অর্গানিক বিক্ষোভ শুরু হয়, হাসিনার কাছে তখন আর জায়গা ছিল না দায় জামাত বিএনপির উপর চাপানোর। সেই জায়গায় তিনি দায় চাপানো শুরু করেন মার্কিন যুক্তরাষ্ট্রের উপরেই। অতি সম্প্রতি হাসিনার ঘনিষ্ঠ ও পলাতক আওয়ামী লীগ নেতা নওফেল রাশিয়ার টেলিভিশন RTর ভারতীয় শাখায় এক বক্তব্য দেন। সেখানে জুলাই গণ অভ্যুত্থানে যুক্তরাষ্ট্রের ইন্ধনের বিষয়টি নিয়ে বেশ ফলাও করে প্রচার করেন তিনি। তবে এবার নিউজ 18-এ দেওয়া এক সাক্ষাৎকারে হাসিনা সরাসরি প্রত্যাখ্যান করে বলছেন যুক্তরাষ্ট্র কেন, কোনো বিদেশি শক্তিরই ইন্ধন ছিল না তার পতনের আন্দোলনে। বরং দাবি করেন যুক্তরাষ্ট্রের সরকারের সঙ্গে সবসময় তার সম্পর্ক ছিল বেশ মধুর। এছাড়া হাসিনা আরো দাবি করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অর্থনীতিবিদ প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস পশ্চিমে প্রভাবশালী সমর্থকদের একটি নেটওয়ার্ক গড়ে তুলেছেন। তবে হাসিনার হঠাৎই এমন ভোল পাল্টানোতে প্রশ্ন জাগছে, আসলেই কি হাসিনা বুঝতে পেরেছেন তিনি বেহুদায় দোষ দিচ্ছিলেন যুক্তরাষ্ট্রকে, নাকি ভারতে বসে প্রতিনিয়তই যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এমন অমূলক দোষারোপকে ভালো চোখে দেখছে না দিল্লি বা ওয়াশিংটন? শেখ সাদি, মানবজমিন।